ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো 693 নাম্বার পেজের সিন পোর্শনটা। এর আগে প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো, তাহলে লিঙ্ক ফলো করে দেখে নাও। 693 নাম্বার পেজের সিন পোর্শনে ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে তোমাদের জন্য আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। চলো দেখে নিই উত্তরগুলো। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে, ডিউরিং দ্য ক্লাস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ডিউরিং টিফিন। স্বামী কি ঠিক করেছিল হেডমাস্টার মশাইকে চিঠিটা কখন দেবে? দিনের শেষে, তাহলে অপশন 3 অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল কি পড়াচ্ছিল? অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি নাকি অ্যারিথমেটিক? অ্যারিথমেটিক পড়াচ্ছিল, তাহলে অপশন 4। অ্যাকর্ডিং টু স্যামুয়েল, স্বামী ওয়াজ লেট বাই, স্যামুয়েলের মতে স্বামী কতক্ষণের জন্য লেট হয়ে গেছিল? হাফ অ্যান আওয়ার, 1 hour, 2 hours, কোয়ার্টার অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার লেট ছিল, আধ ঘন্টা, তাহলে অপশন 1। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ, স্বামী বলেছিল যে তার কি হয়েছে? ফিভার, হেডেক, টুথেক নাকি স্টোমাকেক? স্বামী বলেছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে, মানে হেডেক, অপশন 2। Next, to Samuel's feeling, Samuel used to get most angry. এটা হবে Swami's feeling, হ্যাঁ। To Swami's feeling, Samuel used to get most angry when he inspected home lesson, classwork, project work, examination copies. তাহলে কখন স্যামুয়েল বেশি রেগে যায় স্বামীর মতে? যখন সে হোম লেসন দেখে, তাহলে অপশন 1 হবে সঠিক উত্তর, হোম লেসন। এবারে দেখো বিয়ের দাগে ট্রু ফলস আছে। 1 নম্বর, স্বামী এক্সপেক্টেড দ্যাট স্যামুয়েল উডন্ট স্কুল্ড হিম, স্বামী ভাবলো যে স্যামুয়েল তাকে বকবে না। এটা হবে এক্সপেক্টেড স্বামীর উডন্ট স্কোল্ড হিম, এটা ফলস হবে, কারণ স্বামী ভেবেছিল যে তাকে বকবে। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। 2 নম্বর, স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার মেট এ পার্সন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী ফিল করলো যে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে সে আগে কখনো দেখেনি বা মিট করেনি। এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এবারে দেখো সি এর দাগে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট ড্যাশ, যখনই স্বামী স্কুলের গেটে প্রবেশ করলো তখন অ্যান আইডিয়া অফার টু হিম, তার মাথায় একটা আইডিয়া এলো। 2 নম্বর, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ড্যাশ, তাহলে দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, তাহলে স্বামী ভাবলো সারাদিনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা, বা স্যামুয়েল এমন কিছু করবে যাতে করে সেটা সেই লেটারটাকে জাস্টিফাই করবে। 3 নম্বর, স্যামুয়েল সেড দে ওয়ান্টেড মোর পেরেন্টস লাইক ড্যাশ, স্যামুয়েল বললো তারা কার মতো আরো পেরেন্টস চায়? লাইক স্বামীর ফাদার, স্বামীর বাবার মতো আরো পেরেন্টস চায় তারা। প্রোজ হলো। এবারে চলে আসবো পোয়েমে। মাই ওন টু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু এ অর অ্যান, কবি দেখলেন তিনি কিসে বাঁধা আছেন? ইলেকট্রিক পোস্ট, উডেন পোস্ট, ট্রি না বোট? উডেন পোস্টে বাঁধা আছেন, স্টেক, তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর। দ্য ওম্যান হ্যাড উইথ হার এ অর অ্যান, মহিলার সাথে কি ছিল? ক্যাপ, ব্যাগ, গার্মেন্ট না ওল্ড ক্লথ? ব্যাগ ছিল, তাহলে অপশন 2। দেন সি বিগ্যান টু ক্যাকেল, হিয়ার ক্যাকেল মিনস, এখানে ক্যাকেল মানে কি বোঝানো হয়েছে? লাফ লাউডলি, ক্রাই সাইলেন্টলি, টক হার্সলি, রিমেন সাইলেন্ট। জোরে জোরে হাসা, তাহলে অপশন 1 লাফ লাউডলি। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ ট্রাইব হু, কবি দেখলেন যে তিনি একটা প্রজাতির দ্বারা ঘিরে রয়েছেন যারা keep his eyes closed, had a fixed look with open eyes, had weak eyesight, had no eyesight। এটা হবে অপশন 2, had a fixed look with open eyes। এবারে চলে আসবো বিয়ের দাগে। দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। 1 নম্বর প্রশ্ন, উই আর দ্য ওক ট্রিজ দ্য অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, হোয়াট ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু সিগনিফাই ইন দিস লাইন, এই লাইনের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে দ্য স্পিকার ওয়ান্টেড টু সিগনিফাই নেচার অ্যান্ড ম্যানস রিলেশন অ্যান্ড হাউ ম্যান ব্যাডলি টেরোরাইজেস নেচার ইন দিস অ্যাবভ লাইন, তাহলে এই অ্যাবভ লাইনের মাধ্যমে কবি এটাই বোঝাতে চেয়েছেন মানুষ এবং প্রকৃতির একটি রিলেশনশিপ, আর কীভাবে মানুষ প্রতিনিয়ত নেচারের ক্ষতি করছে বা প্রকৃতির ক্ষতি করছে, সেটাই এই লাইনের মাধ্যমে তুলে ধরেছেন কবি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওথ দ্যাট দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক, কোন প্রমিস বা কোন শপথ কবিকে জোর করে নেওয়াতে বাধ্য করা হয়েছিল? উত্তর হবে দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক দ্য ওথ টু প্ল্যান্ট 2 trees when one oak tree fell, তাহলে কবিকে জোর করে বাধ্য করা হয়েছিল এই প্রমিস করতে যে সে যখন দেখবে যে একটা গাছ কাটা হচ্ছে ওক গাছ, সেই জায়গায় সে 2টো ওক গাছ লাগাবে, এই প্রমিসটাই করতে বাধ্য করা হয়েছিল।
এই ভিডিওতে 693 নাম্বার পেজের সিনটা সলভ করলাম। নেক্সট ভিডিওতে এই পেজের আনসার নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।